নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বৃষ্টির দিনে বানিয়েছিলাম খিচুড়ি। চালটা ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল ছিল। আর আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, একটু টমেটোও কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। এদিকে একটু আদা থেঁতো করে নিয়েছিলাম, আর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা। আর এদিকে দুরকম ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা। এইগুলো ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো আদা থেঁতো করাটা। তারপর ভালো করে আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেবো। আর কিছু মশলাও নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি নিয়েছি। তো আদাটা টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটা আর নুন আর হলুদ। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। অল্প আঁচেই কষাতে হবে, না হলে পুড়ে যাবে মশলাগুলো। তাই অল্প করেই আঁচ কমিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। মশলাটা পুরো ফুলকপির মধ্যে যাবে, তো খেতে ভালো লাগবে। আর এদিকে দুরকম ডালও সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে করলাম খিচুড়িটা। আর ফুলকপি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছে এদিকে। আর এবার চালটা, গোবিন্দভোগ চালটাও দিয়ে দেবো, কারণ ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাও দিয়ে দিয়েছি, নালে সিদ্ধ হবে না আলুগুলো। তো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর কষিয়ে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর, চাল ডাল এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নামাবার আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে নেব, তাহলে ভালো লাগবে খেতে। ওটা একদম নামাবার ঠিক আগেই দেব। আর চিনিও দিয়ে দেবো একটু, কারণ চিনি না দিলে খিচুড়িতে ভালো লাগবে না। আর ভেজে নিয়েছিলাম পাঁপড়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন।